প্রসূতির মৃত্যুকে ঘিরে উত্তেজনা দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপারের চেম্বারের সামনে এসে হাসপাতাল কর্তৃপক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ মৃতার আত্মীয় পরিজনদের। মৃতার নাম মৌসুমী হাঁসদা, কাঁকসার কুলডিহার বাসিন্দা। চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে মৌসুমীর। এই অভিযোগে ব্যাপক বিক্ষোভ দেখায় পরিবারের লোকেরা। বছর 24-এর মৌসুমী হাঁসদাকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এক সন্তানের জন্ম দিয়েই মারা যায় মৌসুমী হাঁসদা। এরপরেই উত্তেজিত পরিজন আজ সকালে মহকুমা হাসপাতালের সুপারের চেম্বারের সামনে এসে তুমুল বিক্ষোভ শুরু করে দেয়। বিক্ষোভ দেখায় হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সৌম্যদীপ মণ্ডলকে ঘিরে ধরেও। টাকার পয়সা কিনবেন, পয়সা কিছু দিন না, গরিব লোককে পাশে দাঁড়াতে পারবেন? দাঁড়াতে পারবেন? বলেন, দাঁড়াতে পারবেন? যে গরিব লোক পাশে দাঁড়াতে সে বুঝবে না এটা গরিবের আছে। আমি সঙ্গে কথা, তুমি কে যে মারা গেছে? তুমি কে? ও আমার দাদা হয়। কে দাদা? ও ছাড়ুন না, কথা বলছে, অত চিৎকার করে কোনো লাভ নেই, চলো। আপনি কি বলতে চাইছেন বলুন, আপনি কি বলতে চাইছেন বলুন। আমাদের একসঙ্গে সবকিছু হয়। খবর পেয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পুলিশ ছুটে আসে। পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ শুরু করে দেয়। কেন তাদেরকে না জানিয়ে প্রসূতি সিজার করা হলো, সেই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবিলম্বে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি করেন পরিবারের লোক। গরিব মানুষ, দেখুন আমি কিছু জানি না। এবার যারা ভর্তি করেছেন তারাই বলছে যে না, এই প্রেশার চেকআপ জন্য আনা হয়েছিল, সিজার করেছে, মালিককে জানানো হয়নি এবং মালিকও জানে না যে সিজার হচ্ছে। এবার মারা যাওয়ার পর মালিককে খবর। চিকিৎসা গাফিলতি মনে হচ্ছে, হ্যাঁ? কি বলছে এখন হাসপাতালে ডাক্তাররা? কিছু বলছে? কিছু বলে না, ডাক্তার বলতে পুলিশ কি বলছে? পুলিশ তো বলতে চাই না, বলছে ডাক্তার। তা এখন কি চাইছো তোমরা? আমাদের হচ্ছে মীমাংসা করবো, ফয়সলা করে যাবো, ডাক্তার আসো, পুলিশ সঙ্গে কথা বলবো, তারপরে তোমরা চিকিৎসককে চাইছো, শাস্তি চাইছো তার শুনতে চাই। কি নিয়ে তারপরে মারা গেছে? হ্যাঁ, বাচ্চাও দেখে? হ্যাঁ, বাচ্চাটা কোনো জিয়ান্ত আছে, মানে বেঁচে আছে বাচ্চা। তো মা মারা গেছে? হ্যাঁ, মাটা মারা গেছে। কি মনে হয় চিকিৎসা গাফিলতি? হ্যাঁ, হ্যাঁ, কবে ভর্তি করেছিল? কালকে। কি নিয়ে ভর্তি করেছিল? কি অসুবিধা হচ্ছিল? কালকে হসপিটাল প্রেশারে যাবে, হাই প্রেশার ছিল। যে ওরা এসে এইখানে এনে স্বীকার করে দেবে। এর আগে ওটা একটা ছিঁড়ে আছে। তোমরা জানতে না সিজারে? না, জানানো হয়নি? না, নিয়ে কখন মারা গেল? মারা গেছে তারপর জানাচ্ছে, মানে কখন মারা গেছে সেটাও জানে না। কি বলছে এখন হাসপাতালে এরা? এটা আর পুলিশের কাছে খবর জানা জানে তো, পুলিশের কথা বলে এখন বলা হচ্ছে কি করবে না করবে। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডল জানান, পুরো ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। কি বলবেন? দেখুন, চিকিৎসার গাফিলতি যদি থাকে তাহলে তো অবশ্যই তার হবে, আপনার আমাদের ইনভেস্টিগেশন হবে এবং ইনভেস্টিগেশন যদি সত্যি আপনিতে পাওয়া যায় তাহলে তার যা ডিপার্টমেন্টের হবে, প্রসিডিং হবে, সেটা তো হবেই। তা আমি যেটা শুনেছি যে বুদ্ধি হাঁসদা যে মাটা আমাদের এখানে মারা গেছেন, তো ওনার আগের থেকে একটা হাইপারটেনশন ছিল এবং তার ছেলে চিকিৎসা চলছিল আমাদের হসপিটালে আউটডোর বেসিসে। তারপর কালকে রাত্রে সিভিয়ার হাইপারটেনশন নিয়ে আমাদের এখানে ভর্তি হয়েছিল এবং সিভিয়ার হাইপারটেনশন উইথ এন স্টেজ অফ লেবার। তা আলটিমেটলি ওটা মোস্ট প্রবলি প্রবলেম ছিল, ওদের অবস্ট্রাকটেড লেবার টাইপের কিছু ছিল, হয়নি। আলটিমেটলি পেশেন্টটা সিজার করতে হয়েছিল। তা সিজার করার পরে ওই হাইপারটেনশন জনিত যে রোগ, সেইটার জন্য উনি হয়তো শকে চলে গেছিলো। তারপর আমরা সিসিউতে আমরা ভেন্টিলেশনের ব্যবস্থা করেছিলাম। আলটিমেটলি আমরা মাটাকে বাঁচাতে পারলাম না। আত্মীয় স্বজন বিক্ষোভ দেখাচ্ছে। দেখুন, আপনি তো আত্মীয় স্বজন বিক্ষোভ তো দেখাবেই, শেষে আমরাও তো এর সঙ্গে আমরা একই সমবেতী। গাফিলতির অভিযোগ। বলছে যে সিজার করা হয়েছে জোর করে, আমাদেরকে কাউকে জানানো হয়নি পরিবারকে। সেরকম টাইপের তো সবসময় জানানো হবেই, জানানো তো অবশ্যই হয়েছে। হয়তো ফোন করেছিলাম, হয়তো ফোন ধরেনি, বা আমাদের এ ধরনের তো নেই যে বাড়িতে গিয়ে দেখা বলা হবে। আমরা খোঁজও করেছিলাম, তা জানানো অবশ্যই হয়েছে। হয়তো প্রপারলি কাউকে যে ছিল তাকে হয়তো জানানো হয়নি। তা যদি পেশেন্টের লাগে সেই মুহূর্তে, তাহলে অবশ্যই আমরা করতেই হয় আমাদেরকে, যে পেশেন্ট পার্টি না থাকলে পরেও আমাদের পেশেন্টের স্বার্থে সিজার করতে বাধ্য হই আমরা। কবে ভর্তি হয়েছিল স্যার? পেশেন্টটা ভর্তি হয়েছিল বোধহয় কালকেই সকালবেলা। বাচ্চাটা সুস্থ আছে? বাচ্চা সুস্থ আছে। পুলিশ ডেকেছেন? হ্যাঁ, পুলিশ প্রশাসন বলা হয়েছে। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।